নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমিও ভালো আছি। দেখো, আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, আজকে আমার মেনুতে রয়েছে পটল ভাজা, শাক ভাজা আর ডিমের কালিয়া। তো আজকে আমি আমার খাওয়া এই দিয়েই শুরু করব। তা তোমরা কে কী খেলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর সবাই কেমন আছো সেটাও জানিও। তা চলো আমি আমার খাওয়া শুরু করি। দেখো বন্ধুরা, এই যে সবুজ সবুজ শাক, তার মধ্যে আমি লাল লাল লঙ্কা দিয়েছি। মানে কি বলো তো, সবুজ কালারের শাকে সবুজ লঙ্কা দিলে তোমার মানে বোঝা যায় না, অনেক সময় শাকের সাথে মুখে পড়লে প্রবলেম হয়ে যায়। তা চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি। তোমরা কিন্তু জানাতে ভুলো না আজকে তোমরা কে কী খেলে, কী দিয়ে খেলে। লঙ্কাটা ঝাল আছে বন্ধুরা। এটা বন্ধুরা নোটে শাক। এই শাকটা আমি পেঁয়াজ দিয়ে ভেজেছি। পেঁয়াজ আর একটু আদা দিয়েছি এর সাথে। এই সময় বন্ধুরা এই শাকের সাথে তোমার লেবু বলো, কাসুন্দি বলো, এইগুলো দিয়ে খেতে ভালো লাগে। মানে সব শাকে তোমার কাসুন্দিটা ভালো লাগে না, পাট শাক, নোটে শাক, এইসব শাকে বেশি ভালো লাগে। দুঃখের বিষয় বন্ধুরা, আমার কাছে আজকে লেবু নেই। লেবু থাকলে শাক দিয়ে মেখে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তোমরা বন্ধুরা, এর আগের দিন বলেছিলাম যে আমাদের এখানে সতী মায়ের মেলা শুরু হয়ে গেছে। তোমরা কারা কারা সতী মায়ের মেলায় এসছো বা আসবে তারা কিন্তু জানিও। আজকে বন্ধুরা একদম লাল লাল ঝাল ঝাল ডিমের কষা করেছি।
তোমার এটা কালিয়াও বলে, অনেকে কষাও বলে। মানে আলু দিয়ে যে ঝোলটা হয় সেটা ঝোল না। ভালো হয়েছে বন্ধুরা ডিমের কালিয়াটা। তোমরা হয়তো বলতে পারো যে এ তো সবসময় খালি নিজের রান্নার কথা নিজেই বলে ভালো হয়েছে ভালো হয়েছে। এমনটা নয় বন্ধুরা, আমি কিন্তু খারাপ হলেও বলি। যেটা ভালো তো সেটা ভালোই বলি, আর যেটা খারাপ তো মানি সেটা খারাপ। কিছু সময় বন্ধুরা ঝোলের থেকে এইভাবে শুকনো খাবার খাবে, দেখবে ভালো লাগবে। আমি যেইভাবে করি, আমার একটা ভিডিও দেওয়া রয়েছে এই ডিমের কালিয়াটা বা কারি, তোমরা যেটা বলো, তোমরা যদি চাও দেখে নিতে পারো। এটা খুব অল্প সময়ে অল্প কিছু দিয়ে এটা হয়ে যায়। মানে তোমার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যে আমরা অমলেট করে খাই, শুধুমাত্র একটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়েই এই রান্নাটা হয়ে যায়। তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো, দেওয়া আছে। কীর্তনের আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা। দেখো আমাদের এখানে কীর্তন শুরু হয়ে গেছে আবার। কয়েকদিন অন্তর অন্তর অনুষ্ঠান হতেই থাকে। ডিম বলে কথা বন্ধুরা, তোমাদের আগেও বলেছি ডিমটা আমি খেতে খুবই ভালোবাসি, তা খুব ভালো খেলাম। এই কুসুমটুকু রেখে দিলাম আমার ওই পোষ্যটার জন্য। ওর জন্য একটা ডিম দিয়েছিলাম, তো আমার মতো ও ডিমটা খেতে ভালোবাসে, তো ওকে এই কুসুমটুকু দেবো, ওর জন্য রাখলাম। পাতেরটা সহজে দিই না বন্ধুরা, ওদেরটা আলাদা তুলে রেখে আমি মানে দিই আমরা। কিন্তু কি বলতো, কখনো না মানে নিজের থেকে একটু না দিলে ভালো লাগে না, এটাই আর কি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি নতুন দিনের ভিডিওর সাথে। আর সবাই ততক্ষণে সুরক্ষিত থেকো, সাবধানে থেকো।
টাটা।